বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা বাজার থেকে নিয়ে আসছি কাচকি মাছ। আর এই মাছগুলাকে আমরা সিলেটে বলে সেলাবাই। আর মাছগুলা খেতে ভীষণ ভালো লাগে, আমার খুবই পছন্দের মাছ। ছোটো মাছ, বিশেষ করে কাচকি মাছগুলো আমি খুব পছন্দ করি। যদিও কাটতে অনেক সময় লাগে, আমরা কেটে নেই, অনেক সময় লাগবে আজকে। আর সবসময় তো খাওয়ার সুযোগ হয় না, কারণ বন্ধের দিন না ছাড়া হয় না। তো আমাদের কাটা শেষ, এখন এগুলো খুব ভালো করে ধুয়ে নিব। অনেকগুলো হয়েছে, সবগুলো লাগবে না। তো মাছগুলো ধুয়ে নেব এখন। আমি লবণ মিশিয়ে ভালো করে ডলে ডলে মাছগুলো পরিষ্কার করে নিব। এবার বেশ পানি দিয়ে পরিষ্কার করে নিব। তো আমি অনেকবার ধুয়ে মাছগুলো পরিষ্কার করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিব অল্প হলুদের গুঁড়া, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, হালকা ভেজে নিব, বেশি ভাজতে হবে না। আর অনেক সময় কিছু মাছ, যেমন মোলা মাছ খেতে যদি তেতো লাগে, তখন আমরা এইভাবে লবণ দিয়ে ভালো করে ধুয়ে যদি হালকা ভেজে নেই, তাহলে আর মাছ তেতো লাগবে না। দিয়ে দিলাম ফ্রাই প্যানে। খুব আলতোভাবে নাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুব আলতোভাবে মাছগুলো নেড়ে রেখে দেব। হয়ে গিয়েছে, আর বাছতে হবে না। এবার কড়াই বসিয়ে দিব, আর কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিব। খুব অল্প মশলা দিয়ে রান্না করব, একদম সিম্পল সহজভাবে রান্না। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আবার দিলাম আর 1 চামচ, অল্প ধনিয়া গুঁড়া, অল্প পানি দিলাম। এবার মশলাগুলো কষিয়ে নিব ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ফালি করে কাঁচামরিচ দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গিয়েছে আমার, আর এদিকে মাছও হয়ে গিয়েছে। দেখেন, একদম সুন্দর কালার এসেছে, আর মশলাগুলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মাছগুলো ঢেলে দিব।
আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিব। চুলার জাল তখন একদম অল্প থাকবে। এবার পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল দিব তরকারিতে। হয়ে গেছে আমার তরকারি, কাচকি মাছের ঝোল, নামিয়ে নিলাম। আর খেতে খুবই স্বাদ হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।